শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলটি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও তো একদম বিন্দাস আছি। সকাল সকাল দেখো বৃষ্টি ভেজা সকাল একদম, তো রাত থেকে বৃষ্টি হচ্ছিল আর সকালবেলা উঠে এত সুন্দর লাগছিল ওয়েদারটা, তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করা যাক। আর গাছের মধ্যে এখন প্রচুর ফুল দিচ্ছে জানো এই গাছগুলোতে। তো একটা সময় যখন নিয়ে এসেছিলাম, সত্যি বলতে ধৈর্য ধরলে না সবই হয়। যখন নিয়ে এসেছিলাম তখন ভেবেছিলাম এখানে কি আর ফুল হবে, তো তারপর দেখি ও বাবা এখন এত ফুল দেয় নিতে পারি না। আর এই যে নীলকণ্ঠ গাছটা দেখছো, এটা না যতই দড়ি ধরিয়ে দিই ততই সে হাওয়াতে এসে দড়িগুলো না ছিঁড়ে যায়। আম গাছের সাথে দিয়ে দিই কিন্তু তাও ছিঁড়ে যায়। আর এখানে শক্তপোক্ত একটা ডাল লাগাতে হবে, নাহলে এই বারবার হেলে দুলে পড়ে যায়। আর নীলকণ্ঠ গাছটাতে এখন ফুল দিচ্ছে না, বাকি সব গাছগুলোতেই দুটো একটা করে ফুল দেয়। দুটো একটা করে না, জব গাছগুলোতে একদম গাছ ভর্তি করে দেয়। তবে নীলকণ্ঠ গাছটা তো গাছ ভর্তি করে দিত, কিন্তু রিসেন্ট কি হয়েছে জানি না, বন্ধ হয়ে গেছে ফুল দেওয়া। হয়তো মাটিগুলো একটু খুঁড়ে দিতে হবে, একটু সারও দিতে হবে, সময় পায় না যার জন্য আর দেওয়া হয় না। আর এখন তো গোলাপ গাছে দুটো একটা করে ফুল ফুটছে, তোমাদেরকে তো দেখায়। আর গোলাপ গাছটা যখন এনেছিলাম ভেবেছিলাম যে বড় বড় গোলাপ দেবে, কিন্তু ছোট ছোট দিচ্ছে। যাই হোক, যেটুকুই দেখ সেটুকুই আমার কাছে অনেক, কারণ বাড়িতে তো গাছ ছিলই না। এই ছাদটা হওয়ার পর থেকে তাও দুটো একটা গাছ লাগাতে পারছি, না হলে আগে যতবারই লাগাতাম জানো ততবারই ছাগলে মুড়িয়ে খেয়ে নিত, ওই যে নিচে লাগাতাম। আর আমাদের ছাগলের জন্য কোনো গাছই হতো না, এই হচ্ছে ব্যাপার। আর দেখো কালো হয়ে মেঘ করেছে, মনে হচ্ছে আজকে আর ছাড়বে না বৃষ্টি জানো, কিন্তু আমার বৃষ্টি ভেজা ওয়েদার খুব ভালো লাগে। তো সকালবেলা একদম বৃষ্টি ভেজা সকাল আজকে, আর টিপটিপ করে বৃষ্টি পড়ছে, মাত্র উঠলাম। তো চলো আগে ব্রাশটা করে নেবো, ঘরের বিছানা টিছানা সব পড়ে আছে, তুলতে হবে। আর বাইরের কাজ আজকে তো আর কিছু নেই তেমনভাবে, কারণ বৃষ্টি পড়ছে, কী বা করবো। আর 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 করে যাচ্ছে সমান। আর দেখি কাজে যেতে পারি, কারণ কাজ আছে। আর সকালবেলা ফোন করেছিল, তো গেলে তোমাদেরকে অবশ্যই বলবো। চল আগে ব্রাশটা করে নিই গা। সকালবেলা উঠি তো একটা অঘটন ঘটে গেছে, কারণ সকালবেলা উঠি শুনছি আমাদের একজন মারা গেছে। আমার হচ্ছে দাদু শ্বশুর হয়, আমাদের জ্ঞাত গোষ্ঠীর মধ্যেই পড়ে, মানে ওই কাকা তো জ্যাঠা তো ওরকম আর কি সম্পর্ক, অনেকটা দূরের সম্পর্ক, তবে আমাদের অসহ্য হয়ে গেছে। তো আমার শ্বশুর বাড়িতে, আর আমাকে এখন সেখানে যেতে হবে, তাই তাড়াতাড়ি করে সমস্ত কাজবাজ সেরে নিচ্ছি। স্নান তো এখন করতে পারবো না যতক্ষণ না মৃত্যু বেরিয়ে যাচ্ছে। তো এখন বাজে সকাল ওই 10:30 মতন। আর তোমাদেরকে বললাম যে সকাল সকাল একটা অঘটন হয়ে গেছে। তো এখন যাচ্ছি আমি একটু শ্বশুরবাড়ি, সবাই যেহেতু আছে ওখানে ওখানে যাওয়াটাই বেটার। আর যেটা বললাম, এসে মনে হয় আমি স্নান করতে হবে, আমি স্নান করিনি এখন, শুধুমাত্র হাত পাটা ধুয়ে যাচ্ছি। তো অসহ্য হয়ে গেছে। যাই হোক চলো, গিয়ে আবার তোমাদের সাথে দেখা করছি। হ্যাঁ, আমি নেই করে আজ 15-16 দিন পর শ্বশুরবাড়ির মাটিতে পা দিলাম, কারণ অনেক দিন আসা হয় না জানো তো। আর এসেই তো অনেক কিছু দেখছি পাল্টে গেছে, তো ঘর বাড়ি একদম ভাঙাচোরা হয়ে গেছে রীতিমতো। তারাও দেখাচ্ছি তোমাদেরকে। এই যে ঘরটা দেখতে পাচ্ছ, ভাঙাচোরা হয়নি আসলে, এটা বৃষ্টির জলে পড়ে গেছে। অনেক দিনের পুরনো ঘর তো, আর এই জায়গাটা তো আমরা কিনেছি তোমরা তো জানোই। তো ভাঙা তো এমনিতেও পড়তো, কিন্তু তাও বৃষ্টির জলে আর কি, বর্ষার জলে পড়ে গেছে ভেঙে। আর এই ঘরটা না অনেক স্মৃতি জানো তো, এই ঘরটায় আমি বিয়ের পর অনেক কদিন থেকেছি এই ঘরটার মধ্যে, তাই অনেক কিছু মনে পড়ে গেল, মানে এই ভাঙা দেখে আর কি। তো কি করব, যেটা হওয়া সেটা তো হবেই, কেউ তো আটকাতে পারবে না, তাই না? চলে এলাম রাস্তায়, আর আমার শ্বশুরবাড়ির সামনেটা পুরো একদম ফাঁকা মাঠ, ওটা দেখতেই বেশি সুন্দর লাগে, তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। আর বৃষ্টি পড়ছিল, আরও সুন্দর লাগছিল, একদম প্রাকৃতিক সৌন্দর্য। তো এই যে এখন এ বাড়িতে এসে টোটোর মধ্যে বসে আছি, এটা পিস শাশুড়ি এসছে, আমার পিস শাশুড়ির ছেলের টোটো, মানে আমার ভাসুরের টোটো। আর ঘরে ঢুকতে পাবো না, কারণ আমি যেহেতু স্নান করিনি, ওরা এখনই মৃত্যুটা বেরিয়ে গেল, মানে আমার দাদু শ্বশুর হয়, এখনই বেরিয়ে গেল, তো ওরা স্নান করলো। আমি তো এই বাড়িতে তো আমার তো কিছুই নেই এমনভাবে, বৃষ্টি পড়ছে বলে আমি এখানে উঠে বসলাম, ঘরে তো ঢুকতে পাবো না স্নান না করলে। আর এ বাড়িতে কিছু নেই বলে আমি স্নানটা করতে পারছি না, একটু বৃষ্টিটা থামুক তারপর ও বাড়ি গিয়ে স্নান করে নেবো। আসলে ভিজে ভিজে চলে যেতাম, মোবাইলটা আছে বলে আরও ইয়ে হচ্ছে। আর একটু বৃষ্টিটা কমলে বাড়ি চলে যাবো, বাড়ি গিয়ে স্নান টান করে আবার দেখি আসতে পারি। আর দেখতেই পেলাম না, আর আমি এমনিতেও মানে দেখতে পারি না, আমার খুব খারাপ লাগে, যার জন্য আমি দেখলাম না, এসে এই সবার সাথে ইয়ে করলাম, দেখে এলাম বাড়ি গিয়ে ওনাকে, মানে ওনার ওয়াইফকে আর কি, মানে আমার ঠাকুমা শাশুড়িকে।
আর এই দেখো বৃষ্টি পড়ছে বাইরে, তারা দেখাচ্ছি। আর বাড়ির মধ্যে ভাগ্যিস টোটোরা ছিল বলে, তাই নাহলে কোথায় দাঁড়াতাম আমি। টোটোরা এসছে, বলুন না পিসাশুড়ি এসছে, ছেলের টোটো। পরে দেখা করছি তোমাদের সাথে। টোটোর ওখানে জল পড়ছে, টুক করে আওয়াজ হচ্ছে, শুনতে পাবে না। এই দেখো বৃষ্টি হচ্ছে, আমাদের বাড়িতে কি কাদা হয়েছে দেখেছো, এত ভয় লাগছে। হ্যাঁ রিজি ওখান থেকে টুকি করছে। ভালোই জোরে জল হচ্ছে। বৃষ্টি থামার বেলায় নেই, আর আমি এখানে বসে থাকতে থাকতে দেখেছি একটা পেয়ারা, এখন বৃষ্টি পড়ছে, পেয়ারাটা আমি পারবো, দাঁড়াও এর সাথে শেয়ার করি। এই দেখো, এই দেখো, দাঁড়া দেখাচ্ছি ব্যাক ক্যামেরাতে। এই দেখো পেয়ারা, পারতে পারি কিনা, ফোন নিয়ে মনে হবে না। পেরেছি, কিন্তু কাঁচা তো মনে হচ্ছে, কাঁচা তো। একবার ভালো করে তোমাদেরকে দেখি যে এই জায়গাটা আমরা কিনেছি পুরোটাই, আর ওই ঘরটা ছিল আমাদের ঠাম্মা শাশুড়ির, যেটা এখন ভেঙে গেছে। তো ওটা এমনিতেও ভাঙা পড়ে যাবে, জায়গাটা যখন সমান হয়ে যাবে, এই কাঁঠাল গাছটা কাটা পড়বে। তো চলো চলে যাব বাড়ি। আর বাড়ি এসেই সমস্ত কাচাকুচি করে নিয়েছি, স্নান করে নিলাম। বৃষ্টি একদম পড়ছিল টিপ টিপ করে, কিন্তু কিছু করার নেই, যেগুলো ছুঁয়ে নেড়ে গেছি সেগুলো তো কাচতে তো হবেই। তাই সব কিছু কেচে টেচে দিয়ে 12টার জল চলে এসেছিলো, স্নানটা করে নিলাম। আর আজকেই মাথায় শ্যাম্পু করতে পাবো, তারপর তো আর করতে পাবো না এখন 10-12 দিন পর্যন্ত, মানে ওই ঘাট টাট না হলে তো করতে পাবো না। তার জন্য আর কি আজকে সমস্ত কাচা কুচি শ্যাম্পু ট্যাম্পু সবই করে নিলাম। আর ওদিকে তো মানুষটাকে নিয়ে চলে গেছে, মানে আমার দাদু শ্বশুর হয়। আর আমাদের পালা বলতে আমরা, আমার পিসাশুড়ি বললো যে আমরা অত না পারলেও হবে, কারণ যেহেতু দাদু শ্বশুর তো অল্প একটু একটু পারলেই হবে, অত নিখুঁতভাবে পালতে হবে না। তো মা আজ কোথায় রান্না করতে দেখো, এই সিঁড়ির এখানটাতে, কারণ বাইরে তো বৃষ্টি হচ্ছে যার জন্য। আর ওই চালাতে কি বলতো ছাগল আছে, যার জন্য ওই চালাতে রান্না করতে পারছে না। আর আজকে তোমাদের নিরামিষ, এমনিতেও নিরামিষ, আবার খেতেও হবে, তোমাকে কদিন নিরামিষই খেতে হবে। আর আমি এখন সবজিগুলো মাকে কেটে দেবো, যাতে একটু হাতে হাতে সাহায্য হয়ে যায়, কারণ এমনিতে মায়ের শরীরটা খারাপ, তার জন্য। হ্যাঁ টুকটুক করে জাল দিচ্ছি, আর এদিকে কাটাকুটিগুলো সেরে নিই। এখানটা বসতে না প্রচণ্ড অসুবিধা হচ্ছে, মানে একটা সিঁড়ির মধ্যে ধরো বসা হচ্ছে তো, আর মাথাটা এখনো পর্যন্ত আঁচড়ায়নি। আজকে তো সবই করতে পারবো, শ্যাম্পু ট্যাম্পু সবই, যেটা বললাম তোমাদেরকে। বাড়ি ঢোকার আগে তেলও দিতে পারবো, মানে একটু বাড়ি ঢোকার আগে। কিন্তু আমি আর তেল দেবো না, আমি যেহেতু সিরাম দিই তার জন্য তেল আর দেবো না। সিরাম দিলে এমনিতেই তেলের মতনই হয়ে যায়, মানে সিরাম দেওয়ার পর যদি অনেকদিন শ্যাম্পু না করা হয় না, তাহলে তেলের মতনই হয়ে যায়। এই সিরাম দিয়ে দেবো, তেল আর দেবো না। আর সিরামটা দেওয়া যায়, তেলটা মনে হয় দেয় না। আর আমাদের যে উচ্ছে আলু ভাজা হবে, আর হবে ঘি করলা ভাজা, আর হবে পোস্ত। তো পোস্তটাই আমি খাবো, বাকি এসব ভাজা ভুজিতে আমি খাবো না। আমাকে কেটে কেটে দিচ্ছে, আমি না করে দিলে কে করে দেবে বলো, মানুষটার এমনিতেই শরীর টরীর খারাপ। মা বলছিল মেয়েরাই নাকি মায়েদের দুঃখ কষ্ট বোঝে, তবে আমি কতটা দুঃখ কষ্ট বুঝি আমি জানি না, কিন্তু আমি যতটা পারি ততটাই করার চেষ্টা করি। আর এদিকে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো স্নান টান করে, তাই একটু ছানা খেয়ে নিলাম। এমন তো কিছু খেতে পাবো না এখন আর, কারণ যতক্ষণ না আর কি পুড়িয়ে বাড়িয়ে আসবে ততক্ষণ আর কিচ্ছু খেতে পাবো না, তাই একটু ছানা চিনি দিয়ে মাখিয়ে খেয়ে নিলাম।
তো আজকে সারা দিনটা মানে এইভাবেই কাটলো, মেঘে মেঘে একদম। এখন বাজে 5:30, আর আজকে আর ঘুমাইনি আমি। আজকে ওই বসে বসে একটা মুভি দেখছিলাম, বেশ ভালো একটা মুভি এসছে, ওটাই দেখছিলাম। আর এই পড়ন্ত আর কি বিকেলে ভাবলাম যে তোমাদের সাথে একটু ছাদে গিয়ে দেখা করে আসি। আর সারাদিন তো এমনিতেও কোথাও বেরোনো হয়নি, সেই ওই বাড়ি থেকে বাড়ি এসেছি, তারপর বাস ঘরের মধ্যেই ছিলাম। কারণ ওয়েদারের যা অবস্থা, আর তার মধ্যে বৃষ্টি হচ্ছিল। ওয়েদার তো ভালো, কিন্তু বৃষ্টি হচ্ছিলো, যার জন্য কোথাও বেরোতে পারিনি। আর বেরোবো বলতে ওই তো একটুখানি রাস্তায় গিয়ে কলের পাড়ে গিয়ে দাঁড়ানো হয়, আর না হলে একটু ছাদেই আসা হয়। ছাদেও আসতে পারি না, এই জামা কাপড়গুলো একবার করে ভিজছে, একবার করে শুকাচ্ছে, একবার করে ভিজছে, মানে যতবারই বৃষ্টি হচ্ছে তোলা আর হয়নি, কারণ পুরো একদম ড্যাব ডেবে ভিজেছিল, তাই রাখাই ছিল। তো চলো একটুখানি বসার তো জায়গা নেই আজকে, পুরো দেখো ভিজে একদম গোবর হয়ে গেছে। কোথায় বসবো? একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি, প্রচণ্ড সুন্দর হাওয়া দিচ্ছে, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়াটা মেহসুস করি, একটু দাঁড়িয়ে থাকি সাইডে, ওই সাইডে গিয়ে। পরে দেখা করছি তোমাদের সাথে আবার। আর এগুলো তুলে নিয়ে একবারে যেতে হবে যখন যাব নিচে। তো চল পরে দেখা হচ্ছে। আর খাওয়া দাওয়া করার সময় তো আর দেখা করিনি তোমার শেষে, তখন দেখা করেছি, তারপর দেখা করিনি, বলো না বৃষ্টি পড়ছিল তার জন্য। আশেপাশে এত লোকজন থাকার পরও এক এক সময় নিজেকে এত একা লাগে, তখন আর কাউকে বলে বোঝানো যায় না যে আমার কথা বলতে ইচ্ছা করছে, আমার একা লাগছে। আসলে কেউ বোঝেও না। আর আজকেও হয়েছে সেরকম একটা দিন আমার, কারণ আজকে তো সারাটা দিন ভালো ছিলাম, হয়তো বৃষ্টি পড়ছে, কোথাও বেরোতে পারিনি বলি এরকমটা হয়েছে। তো চলো আজকের মধ্যে ভিডিওটা এখানেই এন্ড করছি। টাটা, গুড নাইট।